আমি এখন মহাখালী আছি, যাব সিলেট। তো সিলেট গিয়ে আমি কি কি করব আপনাদেরকে তুলে ধরবো। তো এই ছোট বোনের বার্থডে ছিল। আমি আবার ঢাকা থেকে গরুর মাংস নিয়ে গেছিলাম। তো 60 জনের খাবার ছিল, আমি 11 কেজি গরুর মাংস নিয়ে গিয়েছিলাম। তারপর আমি মাকে বললাম সব কিছু মাখাই দিতে। তো আমি আবার ঢাকা থেকেই আদা রসুন বেটে নিয়ে আসছিলাম। তো মা এই সব কিছু মিশিয়ে দিচ্ছে। তারপর এই যে রান্না কষানোর পরে আমার একটা আচ্চু ছিল, আচ্চুকে বললাম একটু দেখতে রাড়া দিতে। তো আচ্চু এসে দেখছে। আর তারপর মুরগি রান্না করার জন্য আমি মশলাগুলো কষাচ্ছিলাম। তো মুরগির মাংসটা মা দিয়ে দিচ্ছে। আর আমি জানেন তো যে মুরগির ফার্মে মুরগি আবার একটু বেশি লাড়া দিলেই ভেঙে যায়, মানে এজন্য আমি আস্তে আস্তে করে রাড়া দিচ্ছিলাম। তো 60 জনের খাবার আমি নিজে রান্না করেছি, আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর খেতে চাইলে আপনারা সবাই চলে আসেন সিলেট মাদককুন্দ, এটা মৌলভীবাজার বড়লেখার দিকে। তো মাংস প্রায় শেষ দেওয়া, এটা কষাবো। ভাই প্রচুর গরম, এর মধ্যে আবার চুলার গরম, অবস্থা খারাপ। ঠিক আছে, এরপর এই যে আমার মুরগি পানি ছেড়ে দিছে অনেক, তো এটা কষাবো। সাথে আমার কুত্তাও রয়েছে। খুব জঙ্গল, এইদিকে খুব জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মাঝখানে। ভাত রান্না করা শেষ, এরপরে গরু মাংস রান্না করা শেষ। এটা হলো পানি, এটা মুরগি, এটা শেষের দিকে আশা করি শেষ হয়ে যাবে। তো যারা যারা খাবেন আপনার সবাই চলে আসেন। হ্যালো গাইস, আমাদের রান্না বান্না শেষ। এখন আমরা গোসল করতে যাব, একটা জুড়ি আছে প্রায় এখান থেকে অনেকটা পথ যেতে হবে। তো দেখি কত দূর যাওয়া যায়। গাইস আমরা এখন গোসল করব। দেখেন আমরা কিভাবে গোসলটা করি এবং কোথায় করি। অনেকটা পথ হেঁটে আসছি শুধু এই গোসল করার জন্য। আপনারা দেখেন, অনেক ঠান্ডা পানি। একদম ফ্রেশ পানি, ফ্রেশ ফ্রেশ।
মাগো না মাইরো হইব তোমার ঠিক আছে দিও জানা পরিষ্কার করলে পরিষ্কার করে হ্যালো গাইস দেখেন একটা কাঁকড়াও পাওয়া গেছে এখানে দেখছেন জমিতে কত কাঁকড়া অনেকগুলো কাঁকড়া আছে ছোট ছোট কাঁকড়া এটাও পাওয়া যায় আসলে আমি কাঁকড়া খাই না ঠিকলে চাবাই খাওয়া যেতাম এখানে কিছু করবেন না না এখানে যাই মজা পাবেন আমার এখানে সাইডে আছে আরো উপরে না আরো উপরে আরেকটা আছে এখানে যেতে খুব কষ্ট আমরা ওইখানে যাই না ওই সময় এখানে ওইদিকে জ্যাম মার হ্যালো গাইস অসাধারণ একটা খাবার করলাম এত মিষ্টি পানি ঠান্ডা এই যে এতক্ষণ রান্না করলাম এই রান্নার কষ্টটা এখানে এসে চলে গেল এত শান্তি লাগতেছে মানে বলার বাহিরে দেখেন পরিবেশটা আপনি দেখেন জঙ্গলের মাঝখানে পুরা তারপরে গির্জা হলো আসলে আমি ওদের বাসা জানি না তারপরেও অনেক ভালো লেগেছে
Thank you. Oy, mani asin. Oy, nangis asin lagi. Nauwa kay Ivan. Nauwa kay Ivan. তারপর শেষের দিকে খাওয়া দাওয়া তো রান্না করেছি, সবাই বলেছে ভালো হয়েছে, মজা হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ।